আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যে একটা ব্যাখ্যা, ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোনায়। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোনায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। হাদিসটা হলো পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, হইতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। এছাড়া কেউ যদি তারও বাবার সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায়, আপনারা বলুন, যার সম্মানের, যাকে সম্মান করার জন্য দাঁড়াইলো, তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায়? আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায়? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কাজেই মন গড়া ব্যাখ্যাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত, সেটা কি আপনাদের বুঝে আসলো? আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। যদি বলো আসেন, যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসছেন, আমি আশিকে রসুল, এই জন্য আমার চোখে নবীকে দেখছি, তোমরা আশিকে রসুল না, তোমরা দেখো না, এমন চাপাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি, আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি। নবী আসলে আশিকে রসুলের চোখে দেখে, অন্যরার চোখে দেখে না। এখানে তুমি আশিকে রসুল না, তুমি দেখছো না। তোমার এই চাপাবাজিটা যদি মান্য নেই, তো এই চাপাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। সেই হাদিসটা হইল, আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন আসেন না, হেকায় আসেন। তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল? হাদিসের বিরুদ্ধে গেল। এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়া ব্যাখ্যা। দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামী হবে, আর সহি ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে। এবার বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কানে বুঝছেন? মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায়। মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে, ব্যাখ্যা দেওয়া শুরু করে। এবার আমরা বোঝার চেষ্টা করব 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি। আগে বলুন 6 কথা পাওয়া যায় কোথায়? তাহলে বলছেন না আপনারা। ইমানে মুফাসসলের 6 কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। 6 কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, 6 কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো 6 কথা মানেন। আপনাকে আল্লাহর রসুল জান্নাতি মুসলমান বলেছেন, আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়?
যে যেমনে চাপাবাজি করতে পারে তেমনেই হয় না, দুইটা আদর্শ মানলে হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বলুন কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জমাতের অর্থই জমাতের অনুসারী। বলুন কার জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের। কোন ব্যাপারে? ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানে মুফাসসলের সহি ব্যাখ্যার, ইমানে মুফাসসলের ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যারা নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। কি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরাম। সুতরাং ইমানে মুফাসসলের প্রথম কথা, আমি আল্লাহ বিশ্বাস করি। আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ এর অর্থই হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এবার বলুন, আপনি আল্লাহ বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা মতো। আল্লাহ সম্পর্কে আমি কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন, আপনি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, সেটা যেন টের পেতে পারেন। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ইমানে মুফাসসলের 4 নম্বর কথা হইল, আমি নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা টের পেতে পারেন, বুঝে নিতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। 1 নম্বর সহি ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে। আমি যে আমানতু বিল্লাহ বললাম, আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম, আল্লাহ সম্পর্কে তুমি সহি ব্যাখ্যা মতো বিশ্বাসী না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাসী, এবার যাচাই করতে হবে। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। বুঝে থাকলে বলুন তো দয়া করে, আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্মচোখে দেখতে পারবো না কেন? দেখার মতো পাওয়ার নাই। আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এখন প্রশ্ন জাগে, দেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন না, মোটেও ভালো হইতো না। দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কথাটা ঠিক, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব। 2 কান্দে 2 জন ফিরিস্তা বসা আছেন, বিশ্বাস হয় আপনাদের? দেখা যায়? দেখা যায় না, তবুও বিশ্বাস করি কেন? এটার নাম ওই ইমান বিল গাইব, এর নাম ওই ইমান বিল গাইব।